আসো প্রমিলা কান্ত মহিলা মনে করবেন না, প্রমিলা কান্ত মলসুম উনি আমার পাশে দাঁড়িয়ে আছে। উনি ওনার জায়গাতে বারোকানি জায়গার মধ্যে উনি করছেন। আজকে এই উপলক্ষে আমার সাথে উনি এই এলাকাটা আবার আমাদের বিধানসভার স্পিকার যিনি আমাদের রামপদ জমাতিয়া ওনার এলাকা, উনি আমার সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন জিতেন মজুমদার, পার্শ্ববর্তী এলাকার এমএলএ কাকড়াবনের। আবার আমাদের এমএলএ আরেকজন অভিষেক দেবরায়, যিনি আবার বর্তমান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, উনিও ছিলেন। আরও আমাদের বাগানারি মলসুম, উনি আমাদের চেয়ারম্যান কিল্লা ব্লকের। সবাই মিলে এই এলাকার মানুষকে উৎসাহিত করার জন্য, ভোজ্য তেলের প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য, প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, চাষের যেন গুরুত্ব পায়, এই জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে ভারতবর্ষ অনেক দিক দিয়ে প্রোডাকশনের দিকে, বিশেষ করে কৃষি সামগ্রী যেমন রাইস, আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 প্রোডাকশন, যেটাকে আমরা ধান বলি, চাল। এটা পৃথিবীর মধ্যে আগে ছিল চায়না, বর্তমানে ইন্ডিয়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুধ সবচেয়ে বেশি উৎপাদন করি ভারতবর্ষ ওয়ার্ল্ডে। হলুদ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা। এলাচি সবচেয়ে বেশি পৃথিবীতে উৎপাদন করি আমরা। মরিচ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা। পাট, কলা, আম, পেঁপে, আদা, তুলা, ডাল, মিলেট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করে ভারতবর্ষ। সেকেন্ড পজিশন আমরা আছি গম, চিনি, মাছ, ফল, সবজি, আখ, চা, চীনাবাদাম, এগুলিতে ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেকেন্ড পজিশন। ভোজ্য তেলে আমাদের শর্ট, ভোজ্য তেলে আমাদের শর্ট। ভোজ্য তেলে মানে আমরা যে জিনিস দিয়ে রান্না বান্না করে খাই সেটা আমরা শর্ট। কী দিয়ে হয় সাধারণত ভোজ্য তেল কীভাবে হয়? সরষের থেকে হয়। আমরা তিল থেকে আমরা পাই নারকেল থেকে পাই, আমরা সয়াবিন থেকে পাই, সূর্যমুখী থেকে পাই, এই ধরনের জিনিস থেকে আমরা পাই। কিন্তু এটার দেশের যে চাহিদা, সেই চাহিদার মাত্র 47% ইন্ডিয়া প্রোডাকশন করে। এখন এই জিনিসগুলির জন্য বহির্দেশ থেকে আনতে হয়, এবং এতে হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা আমাদের চলে যায়। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পাম অয়েল মিশন বলে একটা টার্গেট ঠিক করেছে, যে এটা আমাদের যেন সব কিছুতে যাতে আমরা স্বনির্ভর হতে পারি, এই জন্য গুরুত্ব দিয়েছে। এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্ট, ত্রিপুরা সহ, এবং দক্ষিণ ভারত, এই দেশগুলির উপর, এই রাজ্যগুলির উপরে ডিপেন্ড করছে। এখানে বেশি ওয়েদার সব কিছু মিলিয়ে এখানে পাম অয়েলের চাষ ভালো হয়। এবং পাম অয়েল এমন একটা জিনিস, যেমন রাবার আজকে শুনেছি 250 টাকা, আবার এটা কিন্তু 80 টাকা হয়ে যেতে পারে, আবার কিন্তু 100 টাকা হতে পারে। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু এই যে পাম অয়েল, এটা সরকার, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে, একটা ব্যালেন্স করে দিয়েছে, এর নিচে তুমি নামাতে পারবে না, এবং উপরে উঠবে, দিন দিন উপরে উঠবে। এবং রাবার করতে হলে 7 বছর 7.5 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু 18 কেজি তেল লাগে একটা মানুষের। তাহলে যে পরিমাণ দরকার সেটা আমাদের নেই। সেরকম ত্রিপুরাতে আমাদের দরকার 40,000 মেট্রিক টন, আমরা মাত্র উৎপাদন করছি ভোজ্য তেল মাত্র 12,000 মেট্রিক টন, 28,000 মেট্রিক টন শর্ট। তো এরকম সব জায়গাতে এরকম অবস্থা। তো আমরা আমাদের 2012তেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় সরকার সেই সময় ত্রিপুরাতে 2012তে ঠিক করেছিল যে 7,000 হেক্টর এলাকাতে পাম অয়েল চাষ করতে হবে। কিন্তু তৎকালীন সরকার কোনো অজ্ঞাত কারণে, আমরা স্বয়ম্বর হতে পারতাম, কিন্তু কিচ্ছু করেনি। আমাদের সরকার আসার পরে আমরা পাম অয়েলেও গুরুত্ব দিই, যেহেতু এটা ন্যাশনাল মিশন, প্রতিটি জিনিসের মানে মিশন থাকতে হবে। এই মিশন করেছে, সেই জন্য আমরা এর মধ্যেই আমরা 3,500 হেক্টরের উপরে করে ফেলেছি। আমরা প্রথমের দিকে আমরা আমাদের একটা ইয়েতে দেখা গেছে যে আমাদের রাজ্যে আমরা ইচ্ছা করলে আমাদের অনেক বেশি চাহিদা আছে, অনেক বেশি। আমরা সরকার কি করছে এটা আপনাদের ঠিক আছে, প্রথমে স্পিকার
আগে মাটি ভালো ডক্টর রাজীব ঘোষ আপনাকে এটা হলো পাম অয়েল। এটা যখন গাছ বড় হবে, দেখুন খেজুর গাছের মতো এই গাছ বড় হবে, তখন এটা ফলন আসবে, এইগুলি কিনে নিয়ে যাবে, আবার ছড়বে, এবং প্রায় এক একটা গাছে 25 বছর পর্যন্ত ফসল আসবে। এটা কেউ ঝড় তুফানে গাছ পড়বে না, রাবাস গাছ পড়ে যেতে পারে, ঝড় তুফানে পড়বে না, প্লাস বানর খাবে না। বানর অনেক সময় আমাদের বিভিন্ন ফসল খেয়ে ফেলে, এটা খেতে পারবে না। এটা অনেক কিছুই লাভপ্রদ। ডক্টর রাজীব ঘোষ আপনাকে ডক্টর রাজীব ঘোষ আপনাকে জনপ্রিয় বিধায়ক তথা আমাদের দরখাস্ত রদি নিনি মাথাইনো নাদি হামবাই করেনি। আমার কাছে মাঝখানে কি লাগাবেন? কিন্তু পাম অয়েলের মধ্যে গাছের মধ্যে যে দূরত্ব আছে, আপনি যে কোনো, এমনকি আনারস লাগাতে পারবেন, আনারস লাগাতে পারবেন, তাহলে পাম অয়েলের জায়গায় পাম রয়েছে, আদা লাগাতে পারবেন, হলুদ লাগাতে পারবেন, আরো কলা লাগাতে পারবেন, যে কোনো ফসল লাগাতে পারবেন। তাহলে আমরা কি করি, তার মানে 58,000 টাকা। এটা হলো পাম অয়েল। এটা যখন গাছ বড় হবে, দেখুন খেজুর গাছের মতো এই গাছ বড় হবে, তখন এটা ফলন আসবে, এইগুলি কিনে নিয়ে যাবে, আবার ছড়বে, এবং প্রায় এক একটা গাছে 25 বছর পর্যন্ত ফসল আসবে। এটা কেউ ঝড় তুফানে গাছ পড়বে না, রাবাস গাছ পড়ে যেতে পারে, ঝড় তুফানে পড়বে না, প্লাস বানর খাবে না। বানর অনেক সময় আমাদের বিভিন্ন ফসল খেয়ে ফেলে, এটা খেতে পারবে না। এটা অনেক কিছুই লাভপ্রদ। বিনামূল্যে, বিনা পয়সা দিই, এবং চারার মূল্য এক একটা জায়গা লাগাতে যে চারা গাছ লাগবে, এটা হলো 29,000 টাকা দাম, ফ্রি। তারপরে জঙ্গল পরিষ্কার করার জন্য 3,000 টাকা দিই হেক্টরে। আমরা টেরেস তৈরি করার জন্য, উঁচু নিচু করতে হবে, টেরেস তৈরি করার জন্য 4,000 টাকা দিই হেক্টরে। আমরা বেড়া দেওয়ার জন্য, সেটার জন্য 4,000 টাকা হেক্টরে দিই। আমরা ওই যে 3.5 বছর, 4 বছর, 4.5 বছর যে ফসল আসবে, ফসল আসা অবধি হেক্টরে 6,250 টাকা আমরা দেবো, এটা পরিচর্যা করার জন্য। আমরা ফসল চাষের জন্য আরও 6,250 টাকা দিচ্ছি। ধরুন আমরা পাম অয়েল বাগান লাগালাম, মাঝে মাঝে অন্য ফসল করবেন, তার জন্য আমরা 10,000 টাকা দিই হেক্টরে। এবার বলে না ঠিক আছে, উপরে চাষ করলো, এখানে একটা জলাশয় করবে, তার জন্য আমরা 1,80,000 টাকা দিই, এবং বলে সোলার পাম্প বসাবেন, সেজন্য আমরা 1,40,000 টাকা দিই। পাম্প সেট বিতরণ, এটা কিন্তু আমরা এই এতক্ষণ বলছি, যা বলি সব ফ্রি। আর এটা দেবো ভর্তুকিতে, যদি কেউ মনে করে পাম্প সেট কিনবে, তার জন্য 10,000 টাকা সাবসিডি দিই। উদ্দেশ্য ভোজ্য তেলে যেন আমরা স্বয়ংবর হতে পারি, মূল উদ্দেশ্য এটা। এবং আজকে এখানে আমরা এসেছি 18 বোলা বিসিতে, আমাদের কিল্লা ব্লকের 18 বোলা বিসিতে আমাদের একজন ভাইয়ের নাম হলো প্রমিলা কান্ত, মহিলা মনে করবেন না, প্রমিলা কান্ত মলসুম। উনি আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি ওনার জায়গাতে বারোকানি জায়গার মধ্যে উনি করছেন। আজকে এই উপলক্ষে আমার সাথে উনি, এই এলাকাটা আবার আমাদের বিধানসভার স্পিকার যিনি, আমাদের রামপদ জমাতিয়া, ওনার এলাকা, উনি আমার সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন জিতেন মজুমদার, পার্শ্ববর্তী এলাকার এমএলএ কাকড়াবনের। আবার আমাদের এমএলএ আরেকজন অভিষেক দেবরায়, যিনি আবার বর্তমান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, উনিও ছিলেন। আরও আমাদের বাগানারি মলসুম, উনি আমাদের চেয়ারম্যান কিল্লা ব্লকের। সবাই মিলে এই এলাকার মানুষকে উৎসাহিত করার জন্য, ভোজ্য তেলের প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য, প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, চাষের যেন গুরুত্ব পায়, এই জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে ভারতবর্ষ অনেক দিক দিয়ে, প্রোডাকশনের দিক, বিশেষ করে কৃষি সামগ্রী যেমন রাইস,
আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 প্রোডাকশন, যেটাকে আমরা ধান বলি, চাল। এটা পৃথিবীর মধ্যে আগে ছিল চায়না, বর্তমানে ইন্ডিয়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুধ সবচেয়ে বেশি উৎপাদন করি ভারতবর্ষ ওয়ার্ল্ডে। হলুদ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা। এলাচি সবচেয়ে বেশি পৃথিবীতে উৎপাদন করি আমরা। মরিচ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা। পাট, কলা, আম, পেঁপে, আদা, তুলা, ডাল, মিলেট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করে ভারতবর্ষ। সেকেন্ড পজিশন আমরা আছি গম, চিনি, মাছ, ফল, সবজি, আখ, চা, চীনাবাদাম, এগুলিতে ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেকেন্ড পজিশন। ভোজ্য তেলে আমাদের শর্ট, ভোজ্য তেলে আমাদের শর্ট। ভোজ্য তেলে মানে আমরা যে জিনিস দিয়ে রান্না বান্না করে খাই সেটা আমরা শর্ট। কী দিয়ে হয় সাধারণত ভোজ্য তেল কীভাবে হয়? সরষের থেকে হয়। আমরা তিল থেকে আমরা পাই, নারকেল থেকে পাই, আমরা সয়াবিন থেকে পাই, সূর্যমুখী থেকে পাই, এই ধরনের জিনিস থেকে আমরা পাই। কিন্তু এটার দেশের যে চাহিদা, সেই চাহিদার মাত্র 47% ইন্ডিয়া প্রোডাকশন করে। এখন এই জিনিসগুলির জন্য বহির্দেশ থেকে আনতে হয় এবং এতে হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা আমাদের চলে যায়। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পাম অয়েল মিশন বলে একটা টার্গেট ঠিক করেছে যে এটা আমাদের যেন সব কিছুতে যাতে আমরা স্বনির্ভর হতে পারি, এই জন্য গুরুত্ব দিয়েছে। এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্ট, ত্রিপুরা সহ এবং দক্ষিণ ভারত, এই দেশগুলির উপর, এই রাজ্যগুলির উপরে ডিপেন্ড করছে। এখানে বেশি ওয়েদার সব কিছু মিলিয়ে এখানে পাম অয়েলের চাষ ভালো হয়। এবং পাম অয়েল এমন একটা জিনিস, যেমন রাবার আজকে শুনেছি 250 টাকা, আবার এটা কিন্তু 80 টাকা হয়ে যেতে পারে, আবার কিন্তু 100 টাকা হতে পারে। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু এই যে পাম অয়েল, এটা সরকার, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে, একটা ব্যালেন্স করে দিয়েছে, এর নিচে তুমি নামাতে পারবে না এবং উপরে উঠবে, দিন দিন উপরে উঠবে। এবং রাবার করতে হলে 7 বছর 7.5 বছর অপেক্ষা করতে হয়। এ কিন্তু 18 কেজি তেল লাগে একটা মানুষের। তাহলে যে পরিমাণ দরকার সেটা আমাদের নেই। সেরকম ত্রিপুরাতে আমাদের দরকার 40,000 মেট্রিক টন, আমরা মাত্র উৎপাদন করছি ভোজ্য তেল মাত্র 12,000 মেট্রিক টন, 28,000 মেট্রিক টন শর্ট। তো এরকম সব জায়গাতে এরকম অবস্থা। তো আমরা আমাদের 2012তেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় সরকার সেই সময় ত্রিপুরাতে 2012তে ঠিক করেছিল যে 7,000 হেক্টর এলাকাতে পাম অয়েল চাষ করতে হবে। কিন্তু তৎকালীন সরকার কোনো অজ্ঞাত কারণে আমরা স্বয়ম্বর হতে পারতাম, কিন্তু কিচ্ছু করেনি। আমাদের সরকার আসার পরে আমরা পাম অয়েলেও গুরুত্ব দিই, যেহেতু এটা ন্যাশনাল মিশন, প্রতিটি জিনিসের মানে মিশন থাকতে হবে। এই মিশন করেছে, সেই জন্য আমরা এর মধ্যেই আমরা 3,500 হেক্টর উপরে করে ফেলেছি। আমরা প্রাথমিক দিকে আমাদের একটা ইয়েতে দেখা গেছে যে আমাদের রাজ্যে আমরা ইচ্ছা করলে আমাদের অনেক বেশি চাহিদা আছে, অনেক বেশি। আমরা সরকার কি করছে এটা আপনাদের দেশের স্বাদের আনন্দ লংতরাই রান্নায়